আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ ও এর গঠন। এসএসসিতে প্রথম চ্যাপ্টার এবং এসএসসিতে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার কোষ ও এর গঠন। তো আমরা আজকে কোষের ভেতরে যে বিভিন্ন রকম অঙ্গাণু অবস্থান করে সে অঙ্গাণুগুলো দেখতে কিরকম সেটা আমরা আর্ট করার চেষ্টা করব। তো এটা হচ্ছে ইউটিউবে আমার প্রথম ভিডিও। তো আশা করি তোমাদের সহযোগিতা করতে পারবো তোমাদের পড়াশোনার বিষয় নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আর তোমরা যদি আমার এই ক্লাসটি থেকে উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের অবশ্যই ইনভাইট করো আমার এই ক্লাসটি করার জন্য। তবে আমি প্রথমে শুরু করেছি যেভাবে সে বিষয়টা আসলে কঠিন। আমি মনিটরের মধ্যে মাউস দিয়ে দেখার চেষ্টা করব, যেটা হয়তো লেখাটা বুঝতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি যথাসম্ভব তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করে দিই। একটি কোষের গঠন। তো আমরা জানি কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক, অর্থাৎ জীবদেহ গঠনের মৌলিক ভিত্তিটাই হচ্ছে কোষ। এই ব্যাপারটাকে যদি আরো ভালোভাবে আমরা বুঝতে চাই তাহলে আমরা একটা হিউম্যান বডি সম্পর্কে চিন্তা করতে পারি। তো চলো আমি তোমাদের একটা স্লাইড নিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করে বুঝিয়ে আসি। তো আমরা একটা ব্ল্যাক স্ক্রিন নিলাম। তো কম্পিউটারে আর্ট করা আসলে অনেক কঠিন একটা ব্যাপার, তারপর তোমরা আমার সাথে থাকলে সমস্যা হবে না। তো চলো আমরা শুরু করি। তো হিউম্যান বডিতে প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তন্ত্র। ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি? তন্ত্র। ওকে, এই তন্ত্রটাকে যদি আমি ভেঙে ফেলি ভাইয়া তাহলে আমি কি পাবো? আমরা জানি পরিপাক তন্ত্র কি কি নিয়ে গঠিত হয়েছে। তোমার প্রথমে মুখছিদ্র, তারপরে হচ্ছে মুখগহ্বর, গলবিল, তারপর রয়েছে অন্ননালী। এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা করে অঙ্গ। তোমার তন্ত্রটা গঠিত হয়েছে অসংখ্য অঙ্গ নিয়ে, অর্থাৎ তন্ত্রকে যদি আমি ভেঙে ফেলি তাহলে আমি কি খুঁজে পাবো? অঙ্গ খুঁজে পাবো। তন্ত্রকে ভেঙে ফেললে আমি পাবো অঙ্গ। ওকে, তন্ত্রকে ভেঙে ফেলে আমি কি পাবো? অঙ্গ পাবো। আচ্ছা, অঙ্গ পাইলাম। আবার এই অঙ্গটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে আমি কি পাবো? দেখো কত দূর পর্যন্ত ভাঙা যায়। অঙ্গকে ভাঙলে আমরা জানি অঙ্গ কিভাবে তৈরি হয়েছে, অনেকগুলো টিস্যুর সমন্বয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে অঙ্গকে যদি আমি ভেঙে ফেলি তাহলে আমি কি খুঁজে পাবো? অসংখ্য টিস্যু খুঁজে পাবো। তাহলে দেখো আমি অসংখ্য টিস্যু খুঁজে পেলাম। ওকে, এখন এই টিস্যুটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে আমি কি পাবো? টিস্যুকে যদি আমি ভেঙে ফেলি তাহলে চলো ধীরে ধীরে শিখি না কেন, লেখাগুলো লিখতে হয়তো অনেক দেরি হচ্ছে যেহেতু আমি কম্পিউটারে লিখতেছি। তবে আমরা শিখতে পারবো ধীরে ধীরে লিখলে, আমাদের জিনিসটা মাথায় থাকবে বেশিক্ষণ। তাহলে আমরা টিস্যুকে ভাঙলে কোন জিনিসটা পাবো? টিস্যুকে ভাঙলেই ভাইয়া আমরা আসলে আমাদের যে পড়াশোনা সে পড়াশোনাটাকে পাবো, অর্থাৎ আমরা কোষকে পেয়ে যাব। আমরা যদি টিস্যুকে ভাঙি তাহলে আমরা কোষ পাবো। এখন কোষকে আর কি ভাঙা যায় কিনা? ভাই কোষকে আর ভাঙানো যায়। তার মানে কোষ হচ্ছে মৌলিক জিনিসপত্র। মৌলিক জিনিসপত্র কি? যে জিনিসটাকে ভাঙলে সেই জিনিস ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না, সেটাই হচ্ছে মৌলিক জিনিস। তো টিস্যু দিয়ে কিন্তু জীবদেহ গঠিত হয়েছে, অঙ্গ দিয়ে জীবদেহ গঠিত হয়েছে, তন্ত্র দিয়েও জীবদেহ গঠিত হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোষ জীবদেহ গঠনের একক। কোষ কোষ কোন একক? মৌলিক একক। এগুলো কিন্তু যৌগিক, যা অনেকগুলা টিস্যু একত্রিত হয়ে তারপর একটা দেহ গঠিত হয়েছে, অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে দেহ গঠিত হয়েছে, অনেকগুলো তন্ত্র একত্রিত হয়ে দেহ গঠিত হয়েছে। তার মানে এগুলো যৌগিক। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে যৌগিক জিনিসপত্র। এই কোষে হচ্ছে একমাত্র মৌলিক জিনিসপত্র। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা পড়াশোনায় চলে যাই। একটি কোষের গঠন। তাহলে প্রথমে আসি, দেখো আজকে আমরা কোষটাকে আর্ট করব। তাহলে কথা না বাড়িয়ে আমরা কোষ আর্টের দিকে চলে যাই। ঠিক আছে, আমরা আর্টের দিকে চলে যাব। ওকে, তো দেখো কোষকে আমরা প্রধানত দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার কোষ প্রাচীর, আমরা দেখবো কোষ প্রাচীর কোন জিনিসটা। আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম। প্লাজম মানে হচ্ছে কোষের তরল অংশ। এখন প্রোটোপ্লাজম কি সাইটোপ্লাজম কি বিষয়টাকে আমরা ক্লিয়ার করবো একটু পরে। তো চলো আমরা আর কিছু বিষয় দেখি। প্রোটোপ্লাজমকে যদি আমরা ভাগ করি তাহলে তিনটা অংশে ভাগ করতে পারবো। একটা হচ্ছে তার কোষ ঝিল্লি, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এখন সাইটোপ্লাজমকে দেখতে পাচ্ছি আমরা আরো দুইটা ভাগে ভাগ করতে পারি। সাইটোপ্লাজমের ভিতরে যে ভাসমান অঙ্গাণুগুলো রয়েছে সেই অঙ্গাণুগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঝিল্লি যুক্ত অঙ্গাণু এবং আরেকটা হচ্ছে ঝিল্লি বিহীন অঙ্গাণু। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পড়াশোনা, যে এমসিকিউ আসে
এসএসসিতে বলো এইচএসসিতে বলো দুই জায়গাতেই কিন্তু এই এমসিকিউটা আসে। নিচের কোনটি ঝিল্লিযুক্ত অঙ্গাণু বা নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু, এটা পরীক্ষায় থাকেই। ঠিক আছে, তো তোমাদের মনে রাখতে হবে ঝিল্লিযুক্ত অঙ্গাণু কোনগুলো। চলো ধীরে ধীরে সেগুলো জানার চেষ্টা করি। অর্থাৎ ঝিল্লি মানে কি পর্দা, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে মেমব্রেন। অর্থাৎ কিছু কিছু অঙ্গের পর্দা রয়েছে সেগুলোকে বলা হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু। আর কিছু কিছু অঙ্গাণু অবস্থান করতেছে সাইটোপ্লাজমে যেগুলো কোনো পর্দা নেই, মুক্তভাবে তারা ঘোরাফেরা করতেছে, সেগুলো হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। সবগুলোই পড়বো। তো ঝিল্লিযুক্ত অঙ্গাণুর প্রথমটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার নামের সাথে আমরা সকলেই পরিচিত, ক্লাস 8এও আমরা পড়ে আসছি। যারা এইচএসসি নবম দশমে পড়তেছো তারা জানো যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র। অর্থাৎ এখানেই শক্তি তৈরি, কোষের ভিতরে এই অঙ্গাণুটাতে শক্তি তৈরি হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে শক্তি উৎপাদন কেন্দ্র মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে একটা দ্বিস্তরী ভুক্ত একটা অঙ্গাণু অর্থাৎ ঝিল্লি রয়েছে। এরপরে ঝিল্লিযুক্ত অঙ্গাণুটার নাম হচ্ছে গোলজি বডি। এই নামটা হয়তো আমরা এর আগে শুনিনি, ক্লাস 8 নবম দশম স্টুডেন্টের জন্য বলতেছি। গোলজি বডি রয়েছে, গোলজি বডিটা দেখতে কিরকম, এর কাজ কি কি আমরা জানতে পারবো। আচ্ছা, এরপর রয়েছে লাইসোজোম, এটা হচ্ছে একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু। এরপর হচ্ছে ইআর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডো মানে হচ্ছে ভেতরে, প্লাজমিক মানে কি প্লাজমা, আর রেটিকুলাম মানে হচ্ছে জালিকা। তার মানে কোষের ভেতরের একটা জালিকা। কোষের ভেতরে, কোষের ভেতরের তরল অংশটা প্লাজমিক যেহেতু বলছে, তরল অংশটার ভেতরে একটা জালিকা, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে অমসৃণ। গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু সেটা হচ্ছে প্লাস্টিড, যেটা উদ্ভিদ এবং প্রাণীকে আলাদা করেছে, যেটা উদ্ভিদকে এবং প্রাণীকে আলাদা করেছে। দেখো আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি। দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বলা হচ্ছে এরকম যে সূর্যের আলো এবং ক্লোরোফিল, পয়েন্ট হচ্ছে ক্লোরোফিল, এই ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করার প্রক্রিয়ার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। এই যে ক্লোরোফিল, এই ক্লোরোফিলটা প্লাস্টিক থেকে পাওয়া যায়। এই ক্লোরোফিল রঞ্জকটা প্লাস্টিড নামক অঙ্গাণুতে অবস্থান করতেছে, অর্থাৎ প্লাস্টিডে খাদ্য তৈরিতে সহায়তা করে। আমরা নেক্সটে পড়বো প্লাস্টিড হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। কেন এদের নাম ক্রোমো, কেন এদের নাম ক্লোরো, কেন এদের নাম লিউকো, সব কিছু বিষয় তোমরা আমার ভিডিও সিরিজে, এই সিরিজটাতে পেয়ে যাবে। তো অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকতে হবে। এরপরে দেখো আমরা এর জানতে পারলাম যে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং প্লাস্টিড এই কয়েকজন হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু। তো তোমাকে যদি বলা হয় নিচের কোনটি ঝিল্লিযুক্ত অঙ্গাণু, তুমি এই নামগুলো মনে রাখলে বলে দিতে পারবা। এছাড়া সহজ কিছু টেকনিক আছে, চলো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোকে জেনে আসি। তো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোকে আমরা একটু জানবো। ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা কারা? দেখো মাইক্রোটিউবুলস, আসলে এগুলা 9-10 বইটাতে এভাবে দেওয়া আছে। কোষ কঙ্কালের অংশ, কোষ কঙ্কালের তিনটা অংশ, একটা হচ্ছে মাইক্রোটিউবুলস, একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওকে, তো এই যে টিউবুলস মানে এগুলো, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ছোট, আর টিউবুলস শব্দের অর্থ হচ্ছে পাইপ আকৃতি। অর্থাৎ এই যে মাইক্রোটিউবুলস এরা দেখতে কিরকম, পাইপের মতো। আচ্ছা, আমি একটু আর্ট করে তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো পয়েন্টারটা কই, এই হচ্ছে পয়েন্টার, এবং আমি কালারটাকে একটু চেঞ্জ করে নেই, ইঙ্ক কালারটা। আচ্ছা, এটা দিই। তাহলে দেখো এই যে টিউবুলস, এই জিনিসটা দেখতে কেমন, এই জিনিসটা দেখতে কেমন, এটা হচ্ছে এরকম পাইপের মতো। এর তো কঙ্কাল, আমাদের শরীরে কঙ্কাল আছে না, অস্থি আছে না, অস্থি আছে। তো এই যে এই অস্থিটা দেখতে কিসের মতো, এরকম পাইপের মতো। এই অস্থিগুলা উদ্ভিদের, এগুলো তো উদ্ভিদে পাওয়া যায়, এই উদ্ভিদের এই অস্থিগুলা দেখতে হচ্ছে এরকম পাইপের মতো, এই জন্য এগুলোর নাম হচ্ছে মাইক্রোটিউবুলস। কি কথাটা বুঝতে পারছো তোমরা? এই যে মাইক্রো, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ছোট, আর টিউবুলস মানে হচ্ছে পাইপ আকৃতির। তো এগুলো দেখতে কিরকম হয়, এরকম পাইপ আকৃতির হয়ে থাকে। এখন ফিলামেন্টটা কিরকম ভাইয়া? দেখো ফিলামেন্ট মানে হচ্ছে সুতা। ফিলামেন্ট শব্দের অর্থ কি বলো? ফিলামেন্ট, এই যে ফিলামেন্ট শব্দটা দেখতেছো, এই ফিলামেন্ট শব্দের অর্থ হচ্ছে সুতা, ছোট ছোট সুতার মতো। অর্থাৎ সেটা এরকম পেঁচানো ফিলামেন্টাস, এবং ছোট ছোট কিসের মতো, সুতার মতো। বলতে গেলে এরকম সুতার মতো, পেঁচিয়ে পেঁচিয়ে গোল গোল সুতার মতো। হ্যাঁ, এগুলো হচ্ছে এরকম গোল গোল সুতার মতো, এই কঙ্কালগুলা এরকম গোল গোল সুতার মতো। ঠিক আছে, বা বলতে পারি এরকম সুতার মতো, এরকম সুতার মতো। ঠিক আছে, এরকম সুতার মতো এই কঙ্কালগুলোকে বলা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মানে এটা অর্ধেকটা সুতা থাকবে,
ইন্টার মানে কি, ইন্টার মধ্যবর্তী অবস্থান, তার মানে এটার অর্ধেকটা সুতা থাকবে, মনে করো অর্ধেকটা সুতা, আর অর্ধেকটা হচ্ছে পাইপের মতো। দেখো অর্ধেকটা সুতা আর অর্ধেকটা হচ্ছে এরকম পাইপের মতো থাকে। কি বিষয়টা তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আচ্ছা, এর কি আছে? সেন্ট্রোজোম আছে। সেন্ট্রোজোম দেখতে কেমন আমরা সামনেই দেখব। এটা হচ্ছে জিলিপিন অঙ্গাণু, আর একটা মাঝে মিস্টেক হয়ে গেছিল, সেটা হচ্ছে রাইবোজোম। তো এদেরকে আমরা মনে রাখবো, এই যে মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, রাইবোজোম, সেন্ট্রোজোম। মনে রাখার টেকনিক কি? তো চলো মনে রাখার টেকনিকটা মনে রাখি। মামাই সেরা, অর্থাৎ এই ছন্দটা আমি মনে রাখবো, ঠিক আছে? মামাই সেরা, মনে থাকবে কি তোমাদের? মামাই সেরা, মামাই সেরা। এখন কিভাবে? যেমন মতে কি, মাইক্রোটিউবুলস, এই মতে কি, মাইক্রোফিলামেন্ট, ইতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দন্তের সাথে সেন্ট্রোজোম, আর রতে হচ্ছে রাইবোজোম। তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। মামাই সেরা, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম এবং রাইবোজোম। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চিত্রগুলোকে আর্ট করার চেষ্টা করব। এই মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, রাইবোজোম, সেন্ট্রোজোম, এগুলো তো ঝিল্লি, এগুলো আমরা ঝিল্লি খুঁজে পাবো না, এগুলো মুক্তভাবে সাইটোপ্লাজমের মধ্যে থাকে। ওকে, তো প্রিভিয়াস যেটা আমরা দেখছিলাম, দেখো প্রিভিয়াস স্লাইডটাতে, স্লাইড 1-এ এসে দেখো আমরা কি কি দেখছি। কোষ প্রাচীর, কোষ প্রাচীরকে আর্ট করব, প্রোটোপ্লাজম জিনিসটা কি, কোষ ঝিল্লি কি, সাইটোপ্লাজম কি, নিউক্লিয়াসকে আর্ট করব, সবকিছু আমরা এখন আর্ট করার চেষ্টা করব। তো চলো আমরা এখন একটা স্লাইড নেই। আচ্ছা, স্লাইডের থেকে ভালো হয় কিরকম? আচ্ছা, প্রথমে যে উদ্ভিদ কোষটা, আচ্ছা আমরা কোষটাকে একটা ব্ল্যাক স্ক্রিনে আর্ট করি। আমরা এবার এদিকে ফিরে আসতে পারবো না, তো চলো আমরা 3 নাম্বার স্লাইডটাতে, সরি, আমরা একটু কষ্ট করে 3 নাম্বার স্লাইডটাতে আমরা এখন আর্ট করব কোষ, ঠিক আছে? তো প্রথমে কি দেখছো বলো তো? কোষের কোষ প্রাচীর দেখছো, তাই না? আচ্ছা, মেমব্রেনটা তোমরা দেখো নাই। আচ্ছা, চলো আমরা ধীরে ধীরে আর্ট করি। আচ্ছা, প্রথমে কালারটা কি নিব? পয়েন্টারে কালারটা নিয়ে একটু ইঙ্ক কালার নিয়ে নেই। কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে? হ্যাঁ, এটা নিই। তো চলো একটা বড় দেখে উদ্ভিদ কোষ আর্ট করব। তাহলে আমরা একটা কোষ আর্ট করি। এই হচ্ছে আমাদের অনেক বড় একটা কোষ, ঠিক আছে? কোষের আকৃতি ভাইয়া গোলাকার না দিয়ে এটা কি দিলেন? কোনো সমস্যা নেই ভাইয়া, কোষ বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন আকৃতির হয়ে থাকে। আচ্ছা, আচ্ছা এটা যে দিলাম এটার নাম কি? আচ্ছা চলো জানি আগে কোষ প্রাচীর, যেহেতু আমরা প্রথমে দেখছি, কোষ প্রাচীরটাকে আর্ট করব। এই যে দাগ দিবা, এই যে চলে আসলো, দেখছো? এভাবেই তোমরা আর্ট করবে, এভাবেই আর্ট করবা। এই যে এখানে দিয়ে দিবা, আবার এই দিক থেকে শুরু হবে, সবগুলার দরকার আছে। দেখো এভাবে আর্ট করবে একটা কোষ। দেখো আমি আর্ট করতেছি, চলো ধীরে ধীরে শিখি না কেন, তাহলে শিখতে পারবো জিনিসটা সুন্দর করে। ওকে, তো তারপর এই যে আমি দিয়ে দিলাম, এই যে যে জিনিসটা এইমাত্র আর্ট করলাম, যে জিনিসটা এইমাত্র আর্ট করলাম ভাইয়া, এই জিনিসটার নাম কি? চলো এই জিনিসটার নাম দিয়ে দিই আমরা। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে কোষ প্রাচীর। দেখো লেখাটা সুন্দর হবে না? তাহলে সেল ওয়াল আমি দিয়ে দেই ইংরেজিতে লিখে, ইংরেজি লেখাটাই সুবিধা হবে আমার মনে হয়। সেল ওয়াল। ওকে, আচ্ছা এই এতটুকুর মধ্যে আমাকে পাঠাইতে হবে। ওকে, সেল ওয়াল। ওকে, দেখো মোটামুটি আশা করি সুন্দর হচ্ছে, খুব একটা খারাপ হচ্ছে না আমি মনে করতেছি। তো এই জিনিসটার নাম হচ্ছে সেল ওয়াল, অর্থাৎ কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা কোথায় আছে? শুধুমাত্র উদ্ভিদ কোষে আছে, আর আমরা কি আর্ট করতেছি? একটা উদ্ভিদ কোষকে আর্ট করতেছি। ওকে, তো চলো এরপর আমরা কি আর্ট করব। আচ্ছা দেখো এই জিনিসটা তাহলে নামটা কি? এই জিনিসটার নামটা আমরা পড়ে ফেলি। এই যে এই জিনিসটা তো গেল, এটার নাম হচ্ছে সেল ওয়াল, কোষ প্রাচীর। এই জিনিসটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম, তোমরা দেখছো তাই না? তো প্রোটোপ্লাজমের যে পর্দা, এটার নাম কি হবে? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। তাহলে আমি পিতে বোঝাই প্লাজমা, ডট দিলাম, একটা হচ্ছে মেমব্রেন। তুমি একটু বুঝে নিও, আমি সব লিখতে গেলে অনেক সময় লাগবে। এম ই এম দিলাম, তাতে কি বোঝা যাচ্ছে? প্লাজমা মেমব্রেন। এটা কি কি বুঝাইলাম? প্লাজমা মেমব্রেন। তাহলে দুইটা জিনিস পেলাম আমরা, একটা হচ্ছে কোষ প্রাচীর, আর এই জিনিসটাকে পেলাম প্লাজমা মেমব্রেন। তাহলে কোষের মধ্যে দুইটা জিনিস আমাদের আর্ট করা শেষ, সেল ওয়াল, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটাকে বাংলাতে বলা হচ্ছে কোষ ঝিল্লি, আবার এটাকে প্লাজমা মেমাও বলে। আচ্ছা চলো তাহলে আমরা আর একটু ভিন্ন কালার ট্রাই করি। আমরা এবার কি আর্ট করবো বলো তো?
আচ্ছা আমি নেই, আমরা এবার কি অ্যাড করবো বলো? আমরা নিউক্লিয়াস কাট করব, প্রোটোপ্লাজম কাট করব। প্রোটোপ্লাজম রয়েছে, প্রোটোপ্লাজমকে ভাঙলে আমরা কি কি পাবো বলো তো? আচ্ছা চলো স্লাইডটাতে একটু দেখে আসি, আমরা প্রিভিয়াস স্লাইডে একটু দেখে আসি। স্লাইড একে একটু যাই। তো কোষ ঝিল্লি যে প্লাজমা মেমব্রেন কিন্তু আমার আট করা শেষ, প্রোটোপ্লাজমের যে কোষ ঝিল্লি সেই কোষ ঝিল্লিটাকে আট করা শেষ। এরপর কি আট করবো? সাইটোপ্লাজম তো তরল অংশ, সাইটোপ্লাজম এখন আট করার দরকার নেই, আমরা কি আট করবো? নিউক্লিয়াস। চলো আমরা এবার নিউক্লিয়াসটাকে আট করি। আমরা কি অ্যাড করব? নিউক্লিয়াসটাকে অ্যাড করব। ওকে, তো চলো আমরা নিউক্লিয়াসটাকে অ্যাড করি। তো নিউক্লিয়াসটাকে কিভাবে অ্যাড করবো ভাইয়া? প্রথমে এরকম একটা দিব, ফাঁকা দিব, দরকার আছে এরকম, ফাঁকা দিব, এরকম, ফাঁকা দিব, এরকম। ওকে, আচ্ছা এরপরে কি করব? এইখানে দুইটা করে দাড়ি দিয়ে দিব। দেখো প্রত্যেকটাতে একটু করে দাড়ি দিয়ে দিব, এখানেও একটা দাড়ি দিয়ে দিব। হ্যাঁ, আমার কিন্তু আর্ট করতে আসলে কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা যদি বুঝতে পারো এই কষ্টের মূল্য তখন আমার থাকবে। বুঝতে পারছো? এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের বলবা, হ্যাঁ, ইনভাইট করবা আমার ক্লাসগুলো দেখার জন্য। কেমন লাগতেছে তোমরা অবশ্যই আমাকে জানাবা। তারপর কি করবে? এই যে দ্বি স্তর, এই যে স্তর আছে দেখছো, এই যে পর্দা আছে, এইটাই হচ্ছে তাদের পর্দা। এই যে আমি আর্ট করে দিচ্ছি, এই যে তাদের দুইটা স্তর, এদের পর্দাটা কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। ওকে, এদের পর্দাটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট। তাহলে দেখো আমরা নামকরণ করি। এই যে এটা কি দেখতে পেলাম? এই যে এইটা হচ্ছে পর্দা। তো এদের পর্দাটা এমন, এই মাঝে মাঝে কি আছে? পোর আছে বা ছিদ্র, এগুলাকে বলা হচ্ছে রন্ধ্র। তো যেহেতু নিউক্লিয়াসের রন্ধ্র, এই জন্য এই ছিদ্রটার নাম হচ্ছে নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র। আমি ইন দিয়ে বোঝাচ্ছি কি? নিউক্লিয়ার। আমি ইংরেজি দিয়ে লিখে দেই পোর। পোর মানে কি? ছিদ্র। তাহলে নিউক্লিয়ার ছিদ্র, পি ও আর ই, পোর। তাহলে নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার ছিদ্র। এখন এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা হচ্ছে পর্দা। কার পর্দা? নিউক্লিয়াসের পর্দা। এটার নাম হচ্ছে পর্দার ইংরেজি কি হচ্ছে? মেমব্রেন। এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এম ই এম। ওকে, তাহলে এন ম্যাম দিয়ে কি বুঝাচ্ছি? নিউক্লিয়ার মেমব্রেন কোনটা বলো তো? এই যে এই জায়গাটা, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটা কি? ছিদ্রটা, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার পোর। ওকে, এরপরে কি? দেখো এখানে এরকম গোল একটা অংশ থাকে, আমি লাল কালার দিয়ে বুঝিয়ে দিলাম, গোল অংশ থাকে তাই না? এটার নাম কি? আমরা জানি যে এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। পাঁচটা অংশ আমরা দেখতে পারবো নিউক্লিয়াসের মধ্যে। এটা কি? নিউক্লিওলাস। এনতে হচ্ছে নিউক্লিও, এনতে কি? নিউক্লিওলাস। আমরা আট করি। ওকে, নিউক্লিও ও লাস, নিউক্লিওলাস। ওকে, এটা কি গেল? নিউক্লিওলাস। এরপর কি আছে? দেখো এরকম সুতার মতো অসংখ্য জিনিসপত্র আছে তাই না? সুতার মতো অসংখ্য জিনিসপত্র আছে, আমরা আট করি। ওকে, তাহলে সুতার মতো গঠনটাকে কি বলা হয়? এটা কি? জালিকার মতো। তাই রেটিকুলাম মানে হচ্ছে জালিকা, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। এটার নাম কি? নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, তাহলে আমরা নাম লিখি নিউক্লিয়ার আমি পুরো নামটা লেখার চেষ্টা করি। ওকে, দেখি দেখা যায় কিনা। নিউক্লিয়ার রেটি, কোনো কিছু অসম্ভব না, আমি কষ্ট করে পড়াচ্ছি তোমাদের। হ্যাঁ, দেখো তোমরা কিন্তু প্রথম প্রথম এসে আমার মনে হয় যে পারবা না। হ্যাঁ হ্যাঁ, কুলাম, এলিমেন্ট দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তোমরা সঠিক করে নিও। তাহলে নিউক্লিয়ার রেটিকুলাম, এই যে জালিকার মতো অংশ নিউক্লিয়ার রেটিকুলাম। আর একটা কি বাকি থাকলো? এরকম তরল অংশ বাকি থাকলো তাই না? এরকম তরল অংশগুলো আমরা ফোঁটা ফোঁটা দিয়ে বোঝাবো, এই যে ফোঁটা ফোঁটা দিয়ে বোঝাবো। তাহলে তরল অংশকে কি বলা হয় বলো? প্লাজমা। তরল অংশকে বলা হচ্ছে প্লাজমা। তাহলে এলে কি কিসের প্লাজমা? নিউক্লিয়াসের প্লাজমা। এই জন্য নিউক্লিও প্লাজম, এই জন্য এটার নাম হচ্ছে নিউক্লিও, হ্যাঁ, প্লাজম, PLASM। ওকে, নিউক্লিওপ্লাজম। তো দেখো আমার মনে হচ্ছে খুব একটা খারাপ হচ্ছে না চিত্রটা, হ্যাঁ ভালোই হচ্ছে। ওকে, ওকে ভাইয়া, তাহলে আমরা প্রথম স্লাইডে ফিরে ফিরে যাই। আর কি কি অ্যাড করব আমরা একটু দেখি। জিনিসগুলো তোমরা আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে দেখলে
তোমরা ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, আমাদের কোষ ঝিল্লি শেষ, সাইটোপ্লাজম আর্ট করে নিব, একটু পরে অ্যাড করব। নিউক্লিয়াসটা শেষ, এরপরে আমরা সাইটোপ্লাজমের মধ্যে অঙ্গাণুগুলোকে অ্যাড করার চেষ্টা করি। প্রথমে কি আছে বলো তো? মাইটোকন্ড্রিয়া আছে। তো চলো আমরা মাইটোকন্ড্রিয়াটাকে অ্যাড করব। আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়াটা দেখতে কেমন, কোথায় অ্যাড করি? অসংখ্য মাইটোকন্ড্রিয়া আছে, একটা কোষের মধ্যে 300 থেকে 400 মাইটোকন্ড্রিয়া রয়েছে। আমরা মাইটোকন্ড্রিয়াকে এই কর্নারে একটু অ্যাড করার চেষ্টা করি, তাই না? এই কর্নারে অ্যাড করার চেষ্টা করি, লাল কালার দিয়ে করি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিরকম? এরকম বাইরে একটা স্তর, আর ভেতরের স্তরটা কি হয়ে থাকে বলতো? এরকম ভাঁজ হয়ে থাকে। ভেতরের স্তরটা এরকম ভাঁজ হয়ে থাকে। এই যে দেখো, সাপের মতো পেঁচাই দিলেই কিন্তু হয়ে যায়, খুব বেশি একটা কষ্ট করতে হয় না, সাপের মতো পেঁচাই দিলেই হয়ে যায়। হুম, এই যে এই জিনিসটার নামই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই জিনিসটার নাম কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমরা লিখি মাইটো, হ্যাঁ, কন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা নিচে লিখি, হ্যাঁ, ডি, একই গেল, ডি আর আই, আর কি হবে বলতো? এ। এই জিনিসটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, তাহলে কি গেল? এটা হচ্ছে প্রাচীর, এটা ছিল প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমরা 5টা অংশ দেখছি, এই যে চালিকার মতো অংশ নিউক্লিয়ার রেটিকুলাম, এটা হচ্ছে পর্দাটা, সেটা নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে ছিদ্র নিউক্লিয়ার পোর, এবং এই গোল অংশটা এটা হচ্ছে নিউক্লিওলাস, এবং এর মধ্যে যে তরল অংশ পাওয়া যায় সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি, এদিকে আমরা কি দেখতে পাচ্ছি বলো? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, তো আমরা মাইটোকন্ড্রিয়া পর্যন্ত আট করলাম, তাহলে চলো এরপরে আমাকে কি আট করতে হবে? মাইটোকন্ড্রিয়ার পরে আছে আমার গোলজি বডি। তো চলো এবার আমরা গোলজি বডিটাকে আট করবো। গোলজি বডি দেখতে কেমন ভাইয়া? জি ভাইয়া, অবশ্যই দেখাবো গোলজি বডি কেমন দেখতে। চলো তার আগে আমরা একটু কালারটাকে চেঞ্জ করে নিই, যেহেতু আমাদের কাছে সুযোগ আছে, তো ভালো করে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো চলো এই কালার দিয়ে দিই। এটা কি? এটা হচ্ছে গোলজি বডি। গোলজি বডিটা কোথায় অ্যাড করবো বলো তো? সাইডগুলোতে অ্যাড করি, বা এই দিকে অ্যাড করা যেতে পারে। ওকে, আচ্ছা, আমরা এইদিকে অ্যাড করি। হ্যাঁ, এই দেখো চৌবাচ্চার মতো কলচি বড়ি, এই যে এরকম। হ্যাঁ, এই যে, ওকে ওকে, এই যে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কি হবে? আরেকটা নিচের দিকে এরকম করে আমরা দিব। হ্যাঁ, এগুলো কি কি বলা হয় জানো? এই যে আমি আর্ট করতেছি চৌবাচ্চার মতো, এই যে এটা আর্ট করলাম, হ্যাঁ এটা আর্ট করলাম, আবার এটা আর্ট করলাম, এগুলোকে বলা আছে সিস্টারনা। আর এর মধ্যে কি আছে? দুইটা গোল গোল অংশ আছে, এই একটা গোল অংশ বড়, আর একটা হচ্ছে ছোট। এই বড় গোল অংশ, গোল বস্তুটাকে বলা হচ্ছে ভ্যাসিকল, আর এই ছোট গোল বস্তুটাকে বলা হচ্ছে ভ্যাকিউল। এরা মূলত কি করে? এই এই যে দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা জিনিস কোষের ভেতরে যে আয়ন থাকে, সেই আয়নগুলোকে বিভিন্ন জায়গা থেকে এনে এই রাস্তাটা পার করে দেয়। এই রাস্তাটার নাম কি বলতো? প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনটাকে পার করে দেয়, তারপর খাদ্যটা এখানে আসে, খাদ্য বা যে কোনো বস্তু এখানে আসে, কোষ প্রাচীর কিন্তু ভেদ করতে পারে না। এখানে আসার পর সেই খাদ্যটা, এই যে নালীগুলো দেখতেছো, এই যে নালী, এই নালীগুলোর মাধ্যমে বের হয়ে যায়। বুঝছো? এই নালীগুলোকে বলা হচ্ছে আণুবীক্ষণিক নালী বা প্লাজমোডেসমাটা। তো চলো এগুলোর নাম আমরা লিখে দেই। এগুলোকে কি বলা হয়? প্লাজমোডেসমাটা। এগুলোর নাম হচ্ছে প্লাস, খুব বিশ্রী লেখাটা হয়ে গেল, প্লাস, তারপর আমরা লিখে দিয়েছি যেহেতু দি। ওকে, বুঝে নিলে হলো প্লাস মোডেস মা। প্লাস মোডেস মাটা বা প্লাস মোডেস মা, প্লাস মোডেস মা। আচ্ছা, লেখাটা খারাপ হয়েছে, তারপর আমরা বুঝে নেই এটা হচ্ছে প্লাস মোডেস মাটা অথবা প্লাস মোডেস মা। আচ্ছা, হোক, লেখা খারাপ হোক, সমস্যা নেই। ওকে, তো আমরা এটা পেয়ে গেছি। এই জিনিসটার নাম কি ভাইয়া? এই জিনিসটার নাম হচ্ছে গোলজি বডি। তো আমরা লিখে দিই, এটার নাম হচ্ছে গোলজি বডি। এটার নাম হচ্ছে গোলগি বডি অনেকে বলে, বা গোলজি বডি। তো তোমরা জেনে অবাক হবে, এই যে গোলজি বডি, এটা বাদুড়ে পর্যবেক্ষণ করা হয়েছিল। এটা কোথায় পাওয়া গেছে? বাদুড়ের স্নায়ুতন্ত্রে পাওয়া গেছে, আবিষ্কার হয়েছে ওই জায়গাটা থেকে গোলজি বডি। ওকে,
তাহলে গোলজি বডি আমাদের আর্ট করা শেষ। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস আর্ট করে নেই। যেমন আমরা জানি এখানে কিন্তু কোষ গহ্বর আছে, বলো তো আছে না? কোষ গহ্বর আছে, কোষ গহ্বরটাকে আগে আর্ট করে নিই। হ্যাঁ, সুন্দর একটা কোষ গহ্বর। ওকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে কোষ গহ্বর। এই জিনিসটার নাম কি? আচ্ছা, আমি তো সেল ক্যাভিটি না দিয়ে এটা কি লিখে ফেললাম। তো চলো ইরেজার আনি, ইরেজার এনে এটাকে খতম করে ফেলি। হ্যাঁ, ওকে, আবার আসো। পয়েন্টার, অবশ্যই বল পয়েন্ট। তাহলে এটা হচ্ছে সেল ক্যাভিটি। এটাকে ইংরেজিতে বলা হয় সেল ক্যাভিটি। ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর। ক্যাভিটি মানে কি? ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর। এটা হচ্ছে সেল ক্যাভিটি। আস্তে আস্তে আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটার নাম সেল ক্যাভিটি। আর কি কি রয়েছে? গোলজি বডি আমরা শিখলাম, সেল ক্যাভিটি শিখলাম। আচ্ছা, চলো প্রথম স্লাইডে আবার চলে যাই। তো মাইটোকন্ড্রিয়া শেষ, গোলজি বডি শেষ, এবারে কি আছে? লাইসোজোম। আচ্ছা, তাহলে আমরা এবার আর্ট করব লাইসোজোম। ওকে, তো লাইসোজোমটা আর্ট করি আরেকটা ভিন্ন কালার দিয়ে। তো চলো আমরা কালারটাকে চেঞ্জ করে নিয়ে আসি। ওকে, আমরা কোন কালার ইউজ করব? এবারে এই কালার ইউজ করব। আচ্ছা, আমি কি বের করব? লাইসোজোম। তো লাইসোজোম কিন্তু এরকম গোল গোল, এরকম গোল গোল দানা, এরকম পর্দা আছে কিন্তু, হ্যাঁ। আর ভিতরে এরকম অসংখ্য ক্ষুদ্র 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 এনজাইম আছে। লাইসোজোমের ভিতরে কোন এনজাইম আছে? লাইসোজোমের ভিতরে একটা বিষাক্ত এনজাইম আছে, যেটা জীবাণুকে কি করে বলো? জীবাণুকে ধ্বংস করে ফেলে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে ফেলে। এই জিনিসটাই হচ্ছে লাইসোজোম। এই জিনিসটাই কি বলতো? এই জিনিসটাই হচ্ছে লাইসোজোম। লাইসোসোম অথবা লাইসোসোম বলা যাবে, SOME, অথবা এটাকে বলা হয় লাইসোজোম। তাহলে লাইসোসোম বা লাইসোজোম। ওকে, এই যে গোল গোল এই যে দানার মতো অংশগুলো দেখতে পাচ্ছ না, এই দানার মতো অংশগুলো হচ্ছে লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইম একটা জীবাণুকে কি করে ফেলে? ধ্বংস। এই যে পুরো কোষটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো কোষে যদি জীবাণু আক্রমণ করে, সেই জীবাণুটাকে কি করে ফেলবে? সেই জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? জিনিসগুলো কি তোমরা ধরতে পারতেছো, নবম দশম শ্রেণীর স্টুডেন্টেরা? তো চলো এরপরে, এটা শুধু নবম দশম না, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের লাইসোজোম শেষ, এরপর কি যাবো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। খুব মজার একটা জিনিস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? খুব মজার একটা জিনিস। তো রেটিকুলাম দুই ধরনের হয়, একটা আছে মসৃণ, একটা আছে অমসৃণ। মসৃণ মানে কি? তার পৃষ্ঠে কোনো দাগ নেই। আর অমসৃণ মানে হচ্ছে তার পৃষ্ঠে দাগ আছে। তো ব্যাপারটা এরকম, আমরা প্রথমে মসৃণটাকে অ্যাড করি, সরি প্রথমে অমসৃণটাকে অ্যাড করি। হ্যাঁ, তাহলে চলো অমসৃণটাকে অ্যাড করি। আমরা একটু কালিটা চেঞ্জ করে নেই। অমসৃণটাকে অ্যাড করব, অমসৃণটাকে অ্যাড করব। অমসৃণটাকে কি দিয়ে অ্যাড করব? কি দিয়ে অ্যাড করব? হ্যাঁ, এই কালারটা দিয়ে অ্যাড করি। চলো, তাহলে অমসৃণটা কোথায় আছে? এই জায়গাটাতে আছে। অমসৃণ এই জায়গাটাতে আছে। এই যে দেখতে এরকম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখতে এরকম, হ্যাঁ, দেখতে ঠিক এরকম সিঁড়ির মতো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো অমসৃণ কেন? এটা এখন মসৃণ আছে। অমসৃণ কেন? তার কারণ এর গায়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র গোল গোল রাইবোজোম থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র গোল গোল কি থাকে? রাইবোজোম থাকে। তখন এই জিনিসটাকে কি বলা হচ্ছে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যাই হোক, অমসৃণ হোক মসৃণ হোক, আমরা শুধুমাত্র এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শিখতেছি। অতএব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ER দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? অমসৃণ মসৃণ আমি আর গেলাম না, এটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শেষ। চলো এরপর কি আছে? এরপর রয়েছে প্লাস্টিড। পারক্সিজমটা আমরা দেখবো না, পারক্সিজম ওই লাইসোজোম যেরকম সেরকম। এখন আমরা কি দেখবো? প্লাস্টিডটাকে দেখবো। আচ্ছা, প্লাস্টিডটাকে দেখবো। আচ্ছা, আমরা দুইটাই আসলে লিখে দিতে পারি। হুম, দুইটাই আমরা লিখে দিতে পারি। তবে আমরা কাকে দেখবো এবার? প্লাস্টিডটাকে দেখবো। চলো আমরা প্লাস্টিডটাকে দেখি। আচ্ছা, তো প্লাস্টিডটা কিরকম দেখতে দেখো। আমরা প্লাস্টিডটা এখানে আর্ট করি। প্লাস্টিডটা দেখতে কিরকম?
আচ্ছা আমরা এই কালিটা ব্যবহার না করি, হ্যাঁ আমরা সবুজ কালিটা, যেহেতু প্লাস্টিক সবুজ রঙের বেশি, আমরা জানি ক্লোরোপ্লাস্ট যেটা খাদ্য তৈরি করে সেটা কি হয়, সবুজ রঙের হয়। হ্যাঁ, তো আমরা এটাকে ইউজ করব না, আমরা এটাকে ইরেজ করে ফেলি। হ্যাঁ, ওকে, এবার আমরা পয়েন্টারটাকে নিয়ে আসি। হ্যাঁ, এখন আমরা আর্ট করতে পারি, তাই না? আচ্ছা প্লাস্টিকটাকে আমরা আর্ট করি। তাহলে প্লাস্টিকটা দেখতে কেমন, এরকম প্রথমে একটা গোল দিব, তারপরে আর একটা গোল দিব। আমরা আর্ট করব একটু পরে, প্লাস্টিকের পুরো জিনিসটাকে আর্ট করব, এরকম একটা গোল দিব। তারপর কি দেবো, গোলাকার চাকতির মতো কিছু অংশ দিব, এরকম গোলাকার চাকতির মতো অংশ দিব। দেখো এই যে গোলাকার চাকতির মতো অংশ, ঠিক আছে, এই যে গোলাকার চাকতির মতো অংশ দিব, এগুলাকে থাইলাকয়েড বলে, জানতে পারবে এগুলাকে কি বলে, থাইলাকয়েড। তারপর একটার সাথে আর একটা এরকম সংযোগ করে দিব, একটার সাথে একটা এরকম সংযোগ করে দিব। ভাইয়া এই জিনিসটার নামই হচ্ছে প্লাস্টিড। হ্যাঁ, এই জিনিসটার নামই হচ্ছে প্লাস্টিড, PLAS TID। ওকে, এই জিনিসটার নাম হচ্ছে প্লাস্টিড। আমি একটা একটা করে আর্ট করতেছি। আচ্ছা, তাহলে আমাদের প্লাস্টিড আর্ট করা শেষ। একটা কোষের কি এখন শেষ না, আরো জিনিসপত্র আছে। তো চলো আর কি কি আছে আমরা প্রথম স্লাইড থেকে শিখে আসি। তো প্লাস্টিড গেল, পারক্সিজম তো আমাদের লাগতেছে না, এখন ঝিল্লিবিহীন অঙ্গাণু রয়েছে, তাই না? তো ঝিল্লিবিহীন অঙ্গাণু কে কে আছে চলো দেখে আসি। প্রথমে কি আছে, মাইক্রোটিউবিউলস। তাহলে এবার আমরা আর্ট করব মাইক্রোটিউবিউলস। এর জন্য আমরা অন্য কালার নেই, মাইক্রোটিউবিউলস এর জন্য আমরা অন্য কালার নেই। আচ্ছা এই কালারটা নেই, হ্যাঁ মাইক্রোটিউবিউলস। এখন মাইক্রোটিউবিউলস কি, টিউবের মতো দেখতে, এরকম কিসের মতো দেখতে বলো, টিউবের মতো দেখতে। তাহলে আমরা এই যে মাইক্রোটিউবিউলস, পাইপের মতো দেখতে, টিউব বা পাইপ, টিউব বা পাইপের মতো দেখতে। হ্যাঁ, এই যে টিউব বা পাইপ, এই জিনিসগুলোই আসলে মাইক্রোটিউবিউলস। এই জিনিসগুলোই হচ্ছে, ধীরে ধীরে লিখি আমরা, মাইক্রো মাইক্রোটিউবিউলস, মাইক্রো টিউবিউএলইএস। মনে করে খাতার হাতের লেখা থেকে আমার হাতের লেখা মোটামুটি মানে কম্পিউটারের মধ্যে ভালো হচ্ছে, তাই না? তোমরা বলো ভালো হচ্ছে রে বন্ধু। আচ্ছা, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তোমরা বুঝতে পারতেছো, আমি শুধু আর্ট করে দেই, এদের নাম না দিলেও চলবে। হ্যাঁ, এগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এগুলো হচ্ছে কোষ কঙ্কাল। মাইক্রোফিলামেন্ট এগুলো হচ্ছে কোষ কঙ্কাল, ঠিক আছে। তো আমরা আর এইদিকে না যাই, ইন্টারমিডিয়েট ফিলামেন্টের দিকে না যাই। হ্যাঁ, তাতে আমাদের সময় যাবে শুধুমাত্র। তো আমরা দেখি এরপর কি আছে, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরপরে দেখো রাইবোজোম আর একটা আছে সেন্ট্রোজোম, এই দুটো আর্ট করলেই কিন্তু শেষ। রাইবোজোম, একটা হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে রাইবোজোম আমরা আর্ট করবো এবার, রাইবোজোম আর একটা হচ্ছে সেন্ট্রোজোম। এই যে রাইবোজোম কিন্তু আমরা এখানে আর্ট করছি, তাই না? এখানে কিন্তু আর্ট করছি। তো চলো আমরা আর একবার আর্ট করবো। এগুলো কিন্তু মুক্তভাবে ছড়ানো থাকে, এগুলো হচ্ছে মুক্ত রাইবোজোম। মুক্তভাবে যেগুলো ছড়ানো থাকে সেগুলো হচ্ছে মুক্ত রাইবোজোম। এবার আমরা রাইবোজোমকে আর্ট করব। হ্যাঁ, রাইবোজোম তাহলে এরকম মুক্তভাবে ছড়ানো থাকে, এরকম মুক্তভাবে ছড়ানো থাকে এবং মুক্ত মালার মতো গঠন সৃষ্টি করে। এদের কিন্তু কোনো পর্দা নেই। হ্যাঁ, এগুলো খোলামেলা ছড়ানো থাকে, এরকম খোলামেলা ছড়ানো থাকে। এই জিনিসগুলোকেই বলা হচ্ছে রাইবোজোম। এই জিনিসগুলোকে বলা হয় রাইবোজোম। রাইবোজোম, এই জিনিসগুলাই হচ্ছে রাইবোজোম। যে মুক্তোর মালার মতো, এগুলোকে পলিরাইবোজোম বলে। এই জিনিসগুলোকে পলিরাইবোজোম বলে। আরেকটা কি আছে, সেন্ট্রিওল। চলো আমরা সেন্ট্রিওলটাকে আর্ট করি। দেখো সেন্ট্রোসোম বলে, এই যে একটু ভুল হয়ে গেল। তো চলো এটাকে ইরেজ করে দেই, একটু কষ্ট করে ইরেজারটাকে ব্যবহার করি। হ্যাঁ, ওকে। তো পয়েন্টার অপশন, আমরা পয়েন্টার আবার চলে আসছি। দেখো এই যে এই দুইটা সিলিন্ডার আকৃতির জিনিসকে বলা হয়
দেখো এই যে সিলিন্ডার আকৃতির এগুলো হচ্ছে সেন্ট্রোসোম। এগুলো কি করে বলতো, সেন্ট্রিওল গঠন করে। ঠিক আছে, সেন্ট্রোসোমের অংশ। দেখো এভাবে অ্যাড করতে হবে, দুইটা কিন্তু এরকম সিলিন্ডারের মতো যন্ত্র থাকে। স্পিন্ডল তন্তু গঠনেও এরা সহায়তা করে। দেখো এগুলো হচ্ছে, এগুলো কি বলতো, সেন্ট্রিওল। আর এর বাইরে এরকম মুক্তভাবে ছড়ানো কিছু তরল পদার্থ থাকে, সেগুলোকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তবে এদের কি নাই, এদের কিন্তু পর্দা নেই, এগুলো হচ্ছে ঝিল্লি বিহীন। তাহলে এই জিনিসটাই হচ্ছে সেন্ট্রোজোম। এই জিনিসটাই হচ্ছে সেন্ট্রোজোম। এই জিনিসটাই হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোসোম বা সেন্ট্রোজোম, এটা হচ্ছে সেন্ট্রোসোম বা সেন্ট্রোজোম। তো এই হচ্ছে আমাদের একটা আদর্শ উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এটা কি প্লান্ট সেল। এটাকে আমি কি বলতে পারবো বলতো, এটা কিসের চিত্র, প্লান্ট সেল। এটা চিত্রটা হচ্ছে প্লান্ট, PLANT, প্লান্ট সেল। এটা হচ্ছে একটা প্লান্ট সেল। ওকে, এটা কি, এটা হচ্ছে একটা প্লান্ট সেল, অর্থাৎ একটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তাহলে দেখো উদ্ভিদ কোষে তুমি কি কি পাচ্ছ, সেল ক্যাভিটি অর্থাৎ কোষ গহ্বর পাচ্ছ, আবার দেখো প্লাস্টিড পাচ্ছ, আবার কোষ প্রাচীর পাচ্ছ। তো এখানকার তিনটা জিনিস যেগুলো প্রাণীতে নেই, যেমন হচ্ছে কোষ গহ্বর আমি প্রাণীতে কখনো খুঁজে পাবো না, প্লাস্টিড প্রাণীতে কখনো খুঁজে পাবো না। ঠিক আছে, তারপর হচ্ছে কোষ প্রাচীর, এই জিনিসগুলোকে আমি খুঁজে পাবো না। তো আমি কি করব, এই ঘর করে দিলাম তোমাদের বোঝানোর জন্য, তোমরা যাতে বুঝতে পারো পরবর্তীতে আমি কি করে মার্ক করে দিই জিনিসগুলোকে, কি করবো, হাইলাইট করব। হাইলাইট করা যাবে, হ্যাঁ। এই যে সেল ওয়াল, এই একটা, তারপর হচ্ছে এই প্লাস্টিড, এই একটা হাইলাইট করে দিলাম, হ্যাঁ। তারপর এই যে সেল ক্যাভিটি, এইটা, এই যে তিনটাকে আমি হাইলাইট করে দিছি। একটা হচ্ছে সেল ওয়াল কোষ প্রাচীর, একটা হচ্ছে সেল ক্যাভিটি কোষ গহ্বর, আর একটা হচ্ছে প্লাস্টিড। এই তিনটা জিনিস আমি প্রাণীতে পাবো না, এই তিনটা জিনিস আমি প্রাণীতে পাবো না, এগুলো শুধুমাত্র উদ্ভিদে আছে। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদে আছে, সেল ক্যাভিটি সেটা মাত্র উদ্ভিদে আছে, প্লাস্টিড এটা উদ্ভিদে আছে। উদ্ভিদ ছাড়া এগুলো কিন্তু প্রাণীতে পাওয়া যাবে না। তাহলে প্রাণী কোষটা আমরা এর ভাগাভাগি শিখে ফেলি। তো দেখো এই স্লাইডটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমরা বাসায় ভিডিওটা বারবার দেখে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা তাহলে চলো, কষ্ট করে অ্যাড করছি, চলো আমরা এখন একটা ব্ল্যাক স্ক্রিনে, ঠিক আছে, নতুন একটা স্লাইড না নেই, আমরা একটা ব্ল্যাক স্ক্রিনে একটা কি অ্যাড করবো বলো, একটা প্রাণী কোষের বৈশিষ্ট্য অ্যাড করব। ঠিক আছে, প্রাণী কোষ অ্যাড করবো, একটা প্রাণী কোষ। ওকে, তো প্রাণী কোষটা আমরা অ্যাড করি। তো প্রাণী কোষের কি থাকবে না, কোষ প্রাচীর থাকবে না। তাহলে এর জিনিসটা দেখতে কেমন হবে, এই দেখো, দেখবা এই যে এটা কি প্লাজমা মেমব্রেন আছে, তো এই প্লাজমা মেমব্রেনটা এরকম ভাঁজ সৃষ্টি করে। ওকে, কি করে, এরকম ভাঁজ সৃষ্টি করে। এই দেখো এরকম ভাঁজ সৃষ্টি করে, মাঝে মাঝে কি হয়ে যায়, এরকম ভাঁজ হয়ে যায়। এই ভাঁজগুলোকে কি বলা হয় জানো, এই ভাঁজগুলোকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। এই ভাঁজগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। তোমরা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ? তোমরা একটু কমেন্টে আমাকে জানাবা, হ্যাঁ, তোমরা কথাগুলো ঠিকভাবে শুনতে পাও কিনা। তো মাইক্রোভিলাই, এটার নাম আমরা কি দিয়ে দিলাম, মাইক্রোভিলাই। আমার কথাগুলো একটু আস্তে হতে পারে, তোমরা সাউন্ড, ফুল সাউন্ড দিয়ে শুনবা, হ্যাঁ। আচ্ছা, এটার নাম হচ্ছে মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস, মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস। তাহলে মাইক্রোভিলাস কি কাকে বলতেছি, এটা কি বলতো, এটা হচ্ছে কোষ প্রাচীর তো থাকবে না, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা কি প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে প্লাজমালেমা বা প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন মানে কি, কোষ ঝিল্লি।
তো এই কোষ ঝিল্লি মাঝে মাঝে কি হয়, এরকম ভাঁজ হয়ে যায়, কোষ ঝিল্লি মাঝে মাঝে এরকম ভাঁজ হয়ে যায়। এই ভাঁজটাকে বলা হচ্ছে মাইক্রোফিলাস বা মাইক্রোভিলাই। তাহলে প্লাজমা মেমব্রেনের ভাঁজকে মাইক্রোভিলাই বলে। মাইক্রোভিলাই কি? প্লাজমা মেমব্রেনের ভাঁজকে মাইক্রোভিলাই বলে। ওকে, কথাটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? আচ্ছা, এরপর আমরা কি কোষ প্রাচীর পাচ্ছি না। আচ্ছা, আমরা কি ওটাকে সাইটোপ্লাজম দেখাইছিলাম? সাইটোপ্লাজম দেখানি। আচ্ছা, পরবর্তীতে আমি দেখাই দেবো, ওটা কিন্তু মিস্টেক হয়ে গেছে আমার জন্য। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু কালিটাকে চেঞ্জ করে নেই, আমরা বাকি জিনিসগুলো অ্যাড করব। প্রথমে কাকে অ্যাড করবো বলতো? নিউক্লিয়াসটাকে। এর কি আছে? নিউক্লিয়াস আছে, তাই না? সবারই নিউক্লিয়াস আছে, প্রত্যেকটা কোষের কি আছে? নিউক্লিয়াস আছে। চলো আমরা নিউক্লিয়াসটাকে অ্যাড করে নিই। এখন তোমরাই করতে পারবা সবকিছু। ওকে, তো এখানে কি দেবো? এরকম দাগ দেবো, তাই না? নিউক্লিয়াস অ্যাড করার ক্ষেত্রে এরকম ভাবে দাগ দিব, দেখো এরকম ভাবে দাগ দিব। হ্যাঁ, এরকম ভাবে দিব। অ্যাড করতেছি কিভাবে তোমরা দেখো। তো এরপর কি করব? এরপর এই যে, যেহেতু এটা দিয়ে স্তরে, এই যে দুইটা স্তর আমরা বানাই দিলাম, এই যে দুইটা স্তর বানাই দিলাম, এই যে দুইটা স্তর বানাই দিলাম, এই যে দুইটা স্তর বানাই দিলাম, আর এই যে দুইটা স্তর বানাই দিলাম। এগুলো কি? ছিদ্র। এগুলো হচ্ছে ছিদ্র বা রন্ধ্র। এগুলোকে হচ্ছে নিউক্লিয়ার পোর। একে কি বলা হয়? নিউক্লিয়ার পোর। এটা হচ্ছে নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার পোর। এটা কি? নিউক্লিয়ার পর্দা। পর্দার ইংরেজি কি? মেমব্রেন। অর্থাৎ এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটা জিনিস কি? নিউক্লিয়ার মেমব্রেন। আমার কাছে হাতে লেখার প্রজেক্ট আসলে আমি হাতে লেখার, হ্যাঁ, তখন লেখাগুলো খুব দ্রুত হবে। এখন আমরা মাউস দিয়ে করতেছি, তো এই জন্য একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, এরপরে এটার নাম কি আমি আর বলে দিব না, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। তারপর এখানে যে জালিকাগুলো রয়েছে, দেখো অসংখ্য জালিকা রয়েছে, সেগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। এবং এর মধ্যে যে তরল পদার্থ আছে, এর মধ্যে যে তরল পদার্থ আছে সেটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। এর মধ্যে যে তরল পদার্থ আছে সেটার নাম হচ্ছে নিউক্লিয় প্লাজম। তাহলে আমাদের নিউক্লিয়াস স্টার্ট করা শেষ। আমি দ্রুত একটু অ্যাড করি। এবার কালারটাকে চেঞ্জ করি। কালারটাকে চেঞ্জ করে এবার আমরা কি অ্যাড করবো বলো? এবার আমরা মাইটোকন্ড্রিয়া অ্যাড করব। মাইটোকন্ড্রিয়াটা দেখতে কেমন? এরকম গোল থাকবে আর এরকম সাপের মতো পেঁচানো। এরকম সাপের মতো কি থাকে? পেঁচানো থাকে, তাই না? এরকম সাপের মতো পেঁচানো থাকে, এরকম সাপের মতো পেঁচানো থাকে। এই জিনিসটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমি নাম লিখে দিচ্ছি না, এই জিনিসটার নামে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপর কি অ্যাড করবো? গোলজি বডি। তো চলো আমরা কালিটাকে চেঞ্জ করে নেই। কালিটাকে চেঞ্জ করে চেঞ্জ করে চেঞ্জ করে চেঞ্জ করি। এবার গোলজি বডি অ্যাড করবো। এই গোলজি বডিটা কেমন দেখতে? এরকম চৌবাচ্চার মতো দেখতে, তাই না? এই যে চৌবাচ্চার মতো দেখতে। হ্যাঁ, এই যে সিস্টার্নি, এগুলো কি? সিস্টার্নি। হ্যাঁ, এগুলো হচ্ছে সিস্টার্নি। আর একটা হচ্ছে বড় ছিদ্র, আর একটা হচ্ছে ছোট। এটাকে ভ্যাসিকল বা ভ্যাকিউল বলে। ওকে, গোলজি বডি শেষ। এরপর আর কি কি অ্যাড করবো বলো? সেন্ট্রিওল। এরপরে কি অ্যাড করি? সেন্ট্রিওল অ্যাড করি। আচ্ছা, এক এক করে অ্যাড করলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, সেন্ট্রিওল অ্যাড করে, মাইক্রোটিউবুলস মাইক্রোফিলামেন্ট তো আছে। হ্যাঁ, আমরা সেন্ট্রিওল, এটা হচ্ছে সেন্ট্রিওল, আর এর সঙ্গে সেন্ট্রো স্ফিয়ার যদি যুক্ত থাকে তাহলে পুরোটাকে একত্রে বলা হচ্ছে সেন্ট্রোজোম। পুরোটাকে একত্রে কি বলা হচ্ছে? সেন্ট্রোজোম। ওকে, এটা হয়ে গেল। এবার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে অ্যাড করব। আর এটাকে একটু চেঞ্জ করে নেই, একটু চেঞ্জ করে নেই। এবার আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে অ্যাড করব। এই হচ্ছে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, এই যে এই জিনিস, এই হচ্ছে সেই জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে সেই জিনিস, ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, এই রেটিকুলাম, এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বোঝা গেছে কথা? আচ্ছা, এর মধ্যে তো কোষ গহ্বর থাকবে না। নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা একটু সাইডে দেওয়া হয়েছে, এটা একটু ভুল হয়েছে। নিউক্লিয়াসটা কিন্তু কেন্দ্রে থাকবে, এটা একটু ভুল হয়ে গেছে। নিউক্লিয়াসটা কোথায় থাকবে বলতো? কেন্দ্রে থাকবে। বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু লিখে নিই, তার কারণ সেগুলো তোমরা আশা করি পারবে। তোমরা উদ্ভিদ কোষের যে বৈশিষ্ট্যটা দেখেছো, উদ্ভিদ কোষ সংজ্ঞানুগুলো দেখেছো, সেই জায়গা থেকে আমি ধারণা করে বলতেই পারি তোমরা লিখতে পারবে। তোমরা যদি ওই জিনিসটা ভালো করে দেখো, তোমরা অবশ্যই অবশ্যই বাকি জিনিসগুলো লিখতে পারবে। ওকে, এরপর আমরা কি অ্যাড করবো বলো তো?
আগে কি সাইটোপ্লাজম দিয়ে দেবো না? আগে সাইটোপ্লাজম দেওয়ার দরকার নেই, আমরা লাইসোজোমটাকে অ্যাড করি। দেখো লাইসোজোমটাকে অ্যাড করি। হ্যাঁ, এটা হচ্ছে কি লাইসোজোম, এটা হচ্ছে লাইসোজোম। তারপর রাইবোজোমটাকে অ্যাড করি। চলো আমি একটু দ্রুত অ্যাড করতেছি। রাইবোজোম অ্যাড করো, এরকম মুক্তোর মালার মতো, তাই না? এরকম চেন মুক্তোর মালার মতো থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা হচ্ছে রাইবোজোম, এটা হচ্ছে রাইবোজোম, মুক্তমালার মতো চতুর্দিকে ছড়ানো থাকবে, তার কোনো ঝিল্লি নেই, এটা রাইবোজোম। কোষ কঙ্কাল আট করব? কোষ কঙ্কাল আট করার দরকার আছে? বলো, কোষ কঙ্কাল আট করার কোনো দরকার নেই। তারপর যদি কেউ আট করতে চাই আমরা কোষ কঙ্কাল আট করে দিতেই পারি। হ্যাঁ, এরকম ছোট ছোট পাইপ একত্রে অবস্থান করে, ছোট ছোট পাইপ একত্রে অবস্থান করে। হ্যাঁ, বড় বড় পাইপ দেখানো যাবে না, এরকম ছোট ছোট পাইপ। হ্যাঁ, এগুলো হচ্ছে মাইক্রোটিউবুলস। এইগুলো কি মাইক্রো টিউবুলস, এরকম গুচ্ছাকারে থাকে। হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে কোষ কঙ্কালের অংশ, মাইক্রো টিউবুলস। প্লাস্টিক তো পাওয়া যাবে না, তো যাই হোক আমরা বলতে পারি এটা হচ্ছে একটা আদর্শ প্রাণী কোষ। লাইসোসোম দেখাইছি, রাইবোসোম দেখাইছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর গায়েও কিন্তু একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এটা আমরা আট করে দিতেই পারি। হ্যাঁ, এটা আমরা আট করে দিই। হ্যাঁ, তাহলে জিনিসটা ভালো দেখায়। হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ছোট্ট একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখাই দিলাম। তো ভাইয়া, আজকে আমাদের পড়াশোনায় কি ছিল? কোষকে নিয়ে এবং কোষের ভেতরে যে বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে সেই অঙ্গাণুগুলোকে নিয়ে। এবং আমি তোমাদের একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন দেখাইছি এবং একটা আদর্শ প্রাণী কোষের গঠন দেখাইছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রাণী কোষের মধ্যে কোথাও কিন্তু কোষ প্রাচীর খুঁজে পাই না। এরকম কোষ প্রাচীর ছিল? এরকম কিন্তু কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, আমাদের কোষগুলোতে কিন্তু কোষ প্রাচীর নেই। এবং কোষ প্রাচীরের বৈশিষ্ট্য কি আমরা পরবর্তী ক্লাসে ধীরে ধীরে সেই জিনিসগুলো জানতে পারবো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। তোমরা যদি এই দুইটা চিত্র ভালো করে বুঝে থাকো, অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করবে। এবং এটা ইউটিউবে আমার প্রথম যাত্রা। ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে এবং তোমরা উপকৃত হচ্ছ কিনা, তোমরা বাসায় আর্ট করবা, আর্ট করতে পারছো কিনা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ।